মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না সবাই। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না। আমার মরণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার সাথে, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না সবাই। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, কেউ তো রবে না। সবাই রেখে আমায় চলে যাবে, কেউ তো রবে না। আমার মরণ আসিবে কখন। মাশাআল্লাহ, আমার মরণ আসিবে কখন। তোমার আমার কে আপন একটু শোনো না। যিনি আপন তিনি কাঁদেন শাহে মদিনা। আল্লাহু আকবার। তোমার আমার কে আপন একটু শোনো না। যিনি আপন তিনি কাঁদেন শাহে মদিনা। ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন। আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখব যাকে তিনি হলেন সোনার মদিনা। ও ভাই দেখব তখন নবী বিনে আপন কেহ নাই। ও ভাই দেখব তখন নবী বিনে আপন কেহ নাই। আমার মরণ আসিবে কখন। মাশাআল্লাহ, আমার মরণ আসিবে। লা ইলাহা, জোরে লা ইলাহা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। এ হার চেয়ে ওদিক সুন্দর, এ হার চেয়ে। আরো জোরে বলেন। একটা রিকশাওয়ালা হলেও সেও কিন্তু চেষ্টা করে আমার সন্তানকে ভালো চালাবে, স্ত্রী পরিবারকে ভালো চালাবে। তো উনি চিন্তা করলেন আমার তো কোনো রোজগার নাই, আমি তো কোনো ইনকাম করি না, তবে যেই মালিকের আমি হাজিরা দেই ওই মালিক যদি আমাকে ব্যবস্থা করে, এছাড়া আমার কোনো আর শক্তি সামর্থ্য নাই। আছে? কোনো কিছুই নাই, সব শেষ। মুআজ্জাজ হাজিরিন, হাবিবে আজমির আসরের নামাজ পড়ে 4 রাকাত। আসরের নামাজ ফরজ কয় রাকাত? ফরজ 4 রাকাত পড়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বে করিম, যা ছিল সব শেষ করে দিয়েছি, অন্যায় সব শেষ করে দিয়েছি, তওবা করেছি, কালেমা পড়েছি, অন্যায় করব না, কোনো কাজ নাই, একেবারে নিরিবিলি, আমার আর কোনো কিছুই নাই, শুধু তুমি ছাড়া, তুমি রব্বে করিম ছাড়া দুনিয়াতে আমার কেউ নাই। তুমি খাওয়াইলে খাওয়াও, না খাওয়াইলে না খাওয়াও, তোমার ব্যাপার। কিন্তু আমার বাড়িতে আমার জুফির মধ্যে আমার স্ত্রী তোমার ইবাদত করে, জিকির করে, তোমারে ডাকে। আল্লাহ গো, সে তো খাবার জন্য আমার কাছে আবদার করেছে, আমি দিবটা কি? তোমার কাছে ছাড়া আমি আর কারো কাছে চাইতে পারবো না, কারণ আমি বড় ধনাঢ্য ব্যক্তি ছিলাম, আমি সব চাইতে দরিদ্র হয়ে গেছি। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? সবচাইতে দরিদ্র হয়ে গেছে। হাবিবে আজমির দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন
তার ইবাদত দেখে, তার দোয়া এত মজা লাগছে। আল্লাহর মায়া কম না বেশি? আল্লাহ হলো রহমান রহিম। বন্ধুরা আমার, আল্লাহর আরশ মাওলায় জোশ মেরে গেছে। হাবিবে আজমির এই দোয়াটা কবুল হওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে 4 জন ফেরেশতা মানুষ রূপে পাঠাইয়া দিছে। একজনের মাথায় হলো আটার বস্তা ময়দা যাকে বলি, আর একজনের মাথায় হলো জান্নাতি গোশতের ব্যবস্থা, খাসির গোশত ভুনা করে পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ কোন। আর একজনের মাথায় হলো ঘি। ঘি চেনেন তো আপনারা? ঘি খান নাকি আপনারা? হ্যাঁ, ঘির যে দাম, খাইবে কেমনে? এক লোক খুব গল্প করে, কৃষক মানুষ, জমি চাষ করে, তো অনেক বন্ধুরা আছে, উনি প্রতিদিন গল্প করে যে আমি প্রতিদিন ঘি দিয়ে ভাত খাই। তখন আর বন্ধুরা বলে, কয়েক টাকা রোজগার করে সারাদিন পাই, সারাদিন জমিতে চাষ করি, এবার ঘি খায় প্রতিদিন। তাদের মনের ভিতরে একটু কৌতূহল। এরকম চিন্তা করতে করতে হঠাৎ একদিন দেখি যে সত্যি বলে না মিথ্যা বলে, একটু জিজ্ঞেস করি। তা ওনার কাছে জিজ্ঞেস করছে, ওনার একজন সন্তান বলছে, বাবা তোমার আব্বা তো প্রতিদিন গল্প করে ঘি দিয়ে ভাত খায়। কয় না, আমার আব্বা ঘি দিয়ে ভাত খায় না, ঘি খালি মোছে বড়ায়। ঘি কি করে? মানে প্রতিদিন খাওয়ার শেষে একটু করে আঙ্গুল দিয়ে নিয়ে মোছে এরকম পোষ মারে, আর গল্প করে আমি ঘি দিয়ে ভাত খাই। যেরকম আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, খাওয়া এক জিনিস আর মোছে বড়া কি এক জিনিস? হ্যাঁ ভাই, আমাদেরকে ঈমানদার হতে হবে, তাকওয়াবান হতে হবে, আল্লাহর ভয় আমাদের কলিজায় থাকতে হবে। গল্প করলে চলবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর পক্ষ থেকে 4 জন ফেরেশতা, 4 জনে 4টা জিনিস নিয়ে আসলেন। একজনের মাথায় মধু নিয়ে আসলেন। মধু চেনেন তো আপনারা? মধু নিয়ে আসলেন, বাড়ির ভিতরে পৌঁছায় গেছে। ওই জুফরির ভিতরে সব পৌঁছায় দিছে, কিন্তু হাবিবে আজমির জানে না। উনি জানে না। তো উনি আসরের নামাজ দোয়া শেষ করে আস্তে আস্তে বাড়িতে যায়। যত কাছে যায় তত মনটা নরম হয়। স্ত্রী যদি বলে, কি আনছেন বাজার করে, কি বলবে? কোনো জবাব আছে? বাজার নাই, হাটে যায় নাই, কোথাও যায় নাই, মধুপুর শহরেও যায় নাই। কথা বুঝেন নাই? উপায়টা কি? তিনি তখন আস্তে আস্তে যখন কাছে গেলেন, যত কাছে যায় মনটা নরম হয়। জুপরির কাছাকাছি গেলে কিরকম ঘিয়ের তাজা রান্নার একটা ঘ্রাণ তার নাকের ভিতরে চলে আসছে। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সাধারণ ঘি না জান্নাতি ঘি? আরো জোরে বলেন। কে দিছেন? জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা যে রিজিকের জন্য দৌড়াই, রিজিক যে আমরা পাই, এই রিজিকটা আমরা চাপা দিয়ে ব্যাংকে জমা করে রাখি। কথা বলেন, আছে না নাই? ব্যাংক ব্যালেন্স করতেছি, মৃত্যুবরণ করলে কি আপনার কবরে দিয়ে দেয় না রেখে যেতে হয়? মুআজ্জাজ হাজিরিন, হাবিবে আজমির কিরকম যেন একটা মুস্কি হাসি দিলেন। যখন জুফরির দরজার কাছে গেলেন, তার স্ত্রী বড় খুশি হয়ে, আনন্দ হয়ে তিনি একটা সালাম দিলেন। কি দিলেন? কি সালাম দেয়? স্ত্রীরা আবার স্বামীরে সালাম দেয় কিনা? আপনারা দেননি? হ্যাঁ, আল্লাহু আকবার। সালাম ক্বাবলাল কালাম। জোরে করে আল্লাহু আকবার। সালাম যত বেশি হবে অহংকার তত দূরে চলে যাবে। সালাম যত বেশি হবে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। সালাম কমবে না বাড়বে? জোরে বলেন। আজকে রাতেই দরজায় গিয়ে সালাম দিবেন, স্ত্রী বলবে, মাহফিল থেকে হুজুর বলছে আর নতুন ঢং শুরু করছেন। কি কথা বলেন ঠিক না ঠিক? স্ত্রীরে সালাম দিবেন, সে যদি সালাম না দেয়, কয়েকদিন সালাম দেওয়ার কারণেই তিনি নিজে নিজে লজ্জিত হবে। কেরে, আমার চাইতে তার সম্মানটা আমার কাছে বেশি। জোরে বলেন ঠিক কিনা? স্ত্রীর কাছে স্বামীর সম্মান কম না বেশি? হ্যাঁ, বেশি না? এখন তো স্ত্রীর সম্মান নাই। স্ত্রী তো সংসারের নেতা হয়ে গেছে। কি হয়ে গেছে? সংসারটা চালায় তো এখন মহিলা মানুষ। এখন তো মাগার স্বামীর কোনো দামই নাই। মার্কেটে যান, সব স্ত্রী। জোরে বলেন ঠিক না ঠিক? বাজারে যান, হাট বাজারে যান, তাও পাওয়া যায় এখন বর্তমান সময়। পর্দা বলতে কিছুই নাই। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আপনারা যারা এসেছেন, আমাদেরকে পর্দার হুকুম কে দিয়েছেন? আরো জোরে বলেন। এই জন্য বন্ধুরা, পর্দা করতে হবে।
নিজেরা বাজার ঘাটে যাবেন না, স্ত্রীদেরকে পাঠাবেন। কিয়ামতের ময়দানে মার কিন্তু আপনারই খাওয়া লাগবে। থেরাপি কে খাবে? স্বামীরই খাওয়া লাগবে, পুরুষ মানুষেরই খাওয়া লাগবে। এর থেকে আপনারা সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। আমাদের হেফাজত করুক, জোরে করে আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, হাবিবি আজমিরি যখন মুস্কি হাসলেন, স্ত্রী বড় করে একটা সালাম দিলেন, আনন্দের সালাম, আর বললেন, কেরে ঘিয়ের বাসনা, মধুর বাসনা, এরকম গোস্তের রান্নার বাসনা, কারণটা কি? কয় বাজার করে পাঠিয়ে দিলেন, বাজার করে পাঠিয়ে দিলেন, বাজার করে পাঠিয়ে দিলেন। এই বাজারটা আপনি পাঠিয়ে দিয়ে আমার সাথে আপনি মাস্কারা মজা করতেছেন, কৌতূহল করতেছেন। বলে, না রে না, আমি তো কিছুই জানি না, কে তোমারে বাজার পাঠাইলো, কে তোমাকে বাজার দিয়ে গেল। স্ত্রী করুণ সুরে ডাক দেয়, বলে, প্রাণের স্বামী আমার, আপনি বাজার পাঠাইছেন, 4 জন যুবক আসছিল, তারা আমাকে সালাম দিল, সুন্দর করে সালাম দিয়ে সমস্ত বাজারগুলা দিয়ে গেলেন। কিন্তু আমি তাদেরকে জিজ্ঞেস করলাম না, আমি জুফরির ভিতরেই ছিলাম, কিন্তু আপনি তাদের মাথায় বাজার দিয়ে আপনি এখন কি অভিনয় করতেছেন? কয়, স্ত্রী রে, আমি বাজার পাঠাই নাই, মনে হয় ওই বাজারকে পাঠাইছে, আমি বুঝতে পারছি। আমার মনে হয় আমার মালিক, আমার রব্বে কারিম, তিনি বাজার পাঠাইয়া দিছে। পারে কি পারে না? আরো জোরে বলেন। আমরা রিজিকের পিছনে দৌড়াই, সম্পদের পিছনে দৌড়াই, কিন্তু এই সম্পদ ক্ষণিকের জন্য, আমার আপনার জন্য, অল্প সময় হেফাজতের জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছে সবে মাত্র, কিন্তু মরলে জিরো। মরলে কি? আরো জোরে বলেন। নাকি কেউ 1 টাকা নিয়ে যাইতে পারে? কেউ নিতে পারে না। মুআজ্জাজ হাজিরিন, এজন্য ঈমানকে পুক্ত হওয়ার জন্য 4টি শর্ত লাগবে। কয়টি শর্ত? ঈমানকে বাড়ানোর জন্য 4টি শর্ত, আপনার জীবনের গুনাহ মাফ করার জন্য 4টি শর্ত। এই 4টি শর্ত দিয়ে আমি আপনাদেরকে বিদায়ী মোনাজাত করে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুনবেন না চলে যাবেন? এই 1 নাম্বার, আল্লাহ তাআলা বললেন, যার জীবনের গুনাহ মাফ করতে চাও, আল্লাহ তাআলা সূরা বাকারার 271 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইন তুবুদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা প্রকাশ্য দান করো, আর যদি তোমরা গোপনেও দান করো, দেখবেন কে? আরো জোরে বলেন, দেখবেন কে? দান যদি গোপনে করো সেটা উত্তম, দরিদ্রকে দান করবা সেটা উত্তম। আর যদি তোমরা প্রকাশ্যেও করো, তোমার দেখা দেখি একজন দান করবে, প্রতিযোগিতা যাকে বলা হয়, এটাও উত্তম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই দান যারা করবে, 4 নম্বরের 1 নম্বর হচ্ছে, দান করার কারণে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। আর একটু জোরে কান সুবহানাল্লাহ। আমরা কি গুনাহ মাফ করাইতে চাই? কি সবাই চাই? একটু হাত তুলে দেখান। আমরা কি গুনাহ মাফ করাইতে চাই? হাত নামান। মুআজ্জাজ হাজিরিন, গুনাহ মাফ করাইতে চাইলে আল্লাহর ঘর, মসজিদের উন্নয়ন কল্পে এই মসজিদের আল্লাহর ঘরের যদি একটা ইটও কিনা দেন, কিয়ামতের ময়দানে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, কোনোটাই যদি আপনার কাজে না আসে, দান করলে এটা অবশ্যই কাজে আসতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মুসনাদ আহমদের একটা হাদিস শোনাইতে চাই। বন্ধুরা আমার, আল্লাহর রাসূলের মদিনাতে একজন দরিদ্র মানুষ, বড় একটা খেজুরের বাগান ছিল। কিসের বাগান? খেজুরের বাগান। খেজুর গাছ আপনারা দেখছেননি? খেজুর খাইতে মজা আছে না নাই? সুবহানাল্লাহ। আমি ফল দিবে, একটা সীমানা দিবে, কিন্তু অন্য বাগানের একটা খেজুর গাছ তার সীমানায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা হইলে কি করতাম? আরে আমার সীমানা এসে কাট, ওটা এখান থেকে বিদায় করে দে। জোরে বলেন, আছে না নাই? হাজার হাজার, আল্লাহ হেফাজত করুক। জোরে বলেন আমি। তো এতিম ছেলেটা, তিনি তাকে প্রস্তাব দিলেন, যার খেজুরের বাগান, আবু লুবাবা, তাকে প্রস্তাব দিলেন, মানলেন না। তিনি বললেন যে
তাকে বুঝানোর মতো আর কেউ নাই এই সময়ের মধ্যে, একজন নবী, যিনি দামি নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর কাছে আমি বললে এটার সমাধান পাবো। সুবহানাল্লাহ। গরিব ছেলেটা, দরিদ্র ছেলেটা বললেন, তিনি আমাকে হয়তো দান করে দিক অথবা আমার কাছে বিক্রি করুক। শর্ত কয়টা? তিনি আমাকে দিয়ে দিক অথবা আমার কাছে বিক্রি করে দিক, আমি বিনিময়ে সেটা কিনে নিব। জোরে কান সুবহানাল্লাহ। তো সমাধান হয় নাই, তিনি নবীজির কাছে নালিশ করলেন, বিচার দিলেন। কার? বলে অমুকে। নাম কি? আবু লুবাবা। কি নাম? আবু লুবাবা। তা আবু লুবাবার কাছে খবর পাঠাইলেন। আবু লুবাবা নবীজির দরবারে আসলেন। আসার পরে নবীজি বারবার বললেন, আবু লুবাবা, এতিম ছেলেটা একটা খেজুর গাছ তুমি বিক্রি করো, না হয় তাকে দান করে দাও। তিনি বললেন, হুজুর, এই গাছ আমি বিক্রিও করব না, দানও করব না। মুসিবত না? বলেন তো, বড় মুসিবত হয়ে গেছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কয়েকবার বলার পরে আমি সংক্ষিপ্ত বলতেছি। আবু লুবাবা ডাইরেক্ট না করে ফেললেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, এই আবু লুবাবা, তুমি যদি তাকে খেজুর গাছটা দান করে দাও, এই খেজুর গাছের বিনিময়ে জান্নাতে তোমাকে একটা খেজুর গাছ বরাদ্দ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কোথায় খেজুর গাছ? দুনিয়ায় কোনো খেজুর গাছ না, জান্নাতে। জান্নাতে কোথায়? আরো জোরে বলেন। আমরা ছিলাম কোথায়? আমাদের বাড়ি কোথায় বলেন তো? আসছি কোথায়? দুনিয়াতে। আবার যাব কোথায়? সুবহানাল্লাহ কইবেন না? প্রশ্ন করলে অনেকে পারে না। আমাদের বাড়ি তো আসলে জান্নাতে। বাবা আদম ছিলেন কোথায়? তাহলে তো আমরা জান্নাতি মানুষ। জোরে বলেন ঠিক না বেঠিক? আবার যাব জান্নাতে। আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে পাঠাইছে, দুনিয়ার নাজ নিয়ামত দেখে শুনে আমরা যদি আল্লাহর কোরআনের হকের পক্ষে থাকি, তাহলে আমাদের জীবনটা সফল করে দিবেন কে? আবু লুবাবাকে বলা হলো। দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বললেন, আবু লুবাবা, তুমি যদি এই দরিদ্র ছেলেটাকে যদি খেজুর গাছটা দান করে দাও অথবা তাকে তুমি দিয়ে দাও, জান্নাতে তোমার জন্য একটি খেজুর গাছের বরাদ্দ করা হবে। তিনি আর মানলেন না, শুনলেন না। আর একজন তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনি যেই কথাগুলা বললেন, জান্নাতে একটা খেজুর গাছ, যদি আমি এই আবু লুবাবার কাছ থেকে এই খেজুর গাছটা যদি ক্রয় করে তারে আমি দিতে পারি, তার নাম হলো আবু দাহদা। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি দাঁড়িয়ে গেলেন। রাসূলের কথাকে অমান্য করার কারণে সহ্য করতে পারে নাই। তিনি তখন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমি যদি দরিদ্র ছেলেটাকে এটা যদি আমি ক্রয় করে তাকে যদি দান করে দেই, দান করার কারণে যদি জান্নাতে একটা খেজুর গাছের বরাদ্দ আমি পাবো নাকি? তিনি তখন বললেন, আল্লাহর নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি বলেছি তোমার জন্য একটি খেজুর গাছের বরাদ্দ জান্নাতের মধ্যে। তিনি আর দেরি করে নাই, ডাক দিয়ে বললেন, আবু দাহদা বলতে লাগলেন, আবু লুবাবা, শোনো শোনো, কান খুলে শোনো, মদিনার ভিতরে সবচাইতে দামি 600 বিশিষ্ট একটি খেজুর গাছ, একটি বিশাল 600 বিশিষ্ট একটি খেজুর গাছের বাগান, দামি খেজুর, এই বাগান আমার আছে, তুমি জানোনি? আবু লুবাবা ডাক দেয়া বলে, আবু দাহদা রে, তোমার এই প্রসিদ্ধ দামি খেজুর, এই বাগানটা কে না চেনে? আমি চিনি। বলে, এই বাগানটা যদি আমি তোমারে দিয়ে দেই, তুমি কি বাগানের বিনিময়ে ওই খেজুর গাছটা আমার কাছে ক্রয় করবা নাকি? জোরে কোন সুবহানাল্লাহ। আমার কাছে বিক্রি করবা নাকি? আবু লুবাবা ডাক দেয়া বললেন, হে আবু দাহদা, তোমার ওই প্রসিদ্ধ 600 বিশিষ্ট গাছ বাগান, ওই বাগানটা যদি আমাকে দিয়ে দাও। তিনি স্বীকারোক্তি দিলেন। শুধু তাই নয়, আবু দাহদা ডাক দিয়ে বললেন, হে আবু লুবাবা, শুনে রাখো, শুধু 600 বিশিষ্ট গাছ, এত সুন্দর প্রসিদ্ধ বাগান নয়, ওই বাগানের মাঝখানে আমার একটা দামি বাড়ি আছে। জোরে কান সুবহানাল্লাহ। তুমি জানো না কি? বলে, হ্যাঁ আমি জানি। তোমার এই বাগানের খবর কে না জানে? বলে, তাই না রে আবু লুবাবা, ওই বাগানের মধ্যে শুধু বাড়ি না, পানি,
নেওয়ার জন্য মক্কা মদিনায় পানি কম না বেশি? আয়োজনে বলেন পানি কম না বেশি? খুব কম। ওই বাগানের মধ্যে একটা পানির কূপ খনন করা আছে। কূপ, জোরে বলেন কি? কুয়া। কুয়া, আমরা যেটা কুয়া বলি, কূপ। কূপ খনন করা আছে। এর মানে বাগানে থাকা যায়, বাগান পাহাড় দেওয়া যায়, বাগানে সব কিছুই সুযোগ সুবিধা আছে। 600 বিশিষ্ট প্রসিদ্ধ দামি খেজুর। তখন আবু লুবাবা ডাক দিয়ে বলল, ও আবু দাহদারে, তুমি কি সত্যি বলতেছো একটা খেজুর গাছের বিনিময় তোমার ওই 600 বিশিষ্ট খেজুর গাছের বাগানটাকে আমারে দিয়ে দিবানি? সুবহানাল্লাহ গণ। ডাক দিয়ে বললেন, আবু দাহদা বলে, হে আবু লুবাবা, শুনে নাও, শুনে নাও, আমি হাসি তামাশা করতেছি না। আমার দয়ার নবী, আমার মায়ার নবী, দু জাহানের বাদশাহ, শাফায়াতের কান্ডারি নূর নবীজি আমার বলেছেন, একটা খেজুর গাছের বিনিময় জান্নাতে একটা খেজুর গাছ তার জন্য বরাদ্দ হবে। আমি 600 বিশিষ্ট গাছ, আমি ওই বাগানটা আমি তোমাকে দিয়ে দিলাম, আর ওই খেজুর গাছটা আমি তোমার কাছ থেকে ক্রয় করে নিলাম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। একটা খেজুর গাছ জান্নাতে পাবে, দুনিয়ার দামি খেজুর বাগান 600 বিশিষ্ট বাগানটা তাকে কি দিয়ে দিলেন? একটা খেজুর গাছের বিনিময় দিয়ে দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আবু দাহদা যখন আবু লুবাবাকে বললেন, শুধু তাই নয়, আমি তোমাকে দিয়ে দিলাম, এই মুহূর্তে আমি স্বীকারোক্তি দিলাম। সাহাবায়ে কেরাম আরো আছে তাদের সামনে, তারা সবাই বলতে লাগলেন, আমরা সাক্ষী আছি আবু দাহদা তোমাকে দিয়ে দিলেন। তখন তিনি ডাক দিয়ে কান্নার সুরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার দয়ার নবী, আমি ওই বাগানটা আবু লুবাবাকে দিয়ে দিলাম, আর ওই একটি গাছ আমি ক্রয় করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আমি ওই মদিনার এতিম ছেলেটারে ওই গাছটাকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি খেজুর গাছ সে এখন কাটতেও পারে, রাখতেও পারে, এটা তার ব্যাপার, আমি তাকে দান করে দিলাম। ওর প্রতি আমার কোনো কি নাই, দাবি আছে? দাবি নেই, দিয়ে দিলেন। আবু দাহদা দৌড়িয়ে গেলেন, বাগানে ঢুকলেন না। বাগানে না ঢুকে তিনি তার স্ত্রীকে ডাকতে শুরু করলেন, এই উম্মে দাহদা, উম্মে দাহদা। কে ডাকে, কে ডাকে? তিনি দেখতেছে তার স্বামী তাকে ডাকতেছে, এই উম্মে দাহদা, তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হও। বলে কি জন্য বের হব? বলে আসো, ভিতরে আসেন। বলে না, আমি ভিতরে যাব না। যদি ভিতরে যাই, আমার জান্নাতের ওই খেজুর গাছটা যদি ছুটে যায়, আইন যদি ভঙ্গ হয়ে যায়। তিনি ভিতরে ঢুকলেন না, গেট থেকেই, বাগানের ওই গেট থেকেই তিনি ডাকতে শুরু করলেন, উম্মে দাহদা, উম্মে দাহদা, আসো, আসো। তিনি তখন তার কাছে আসলেন, এসে বললেন, শোনো, যা কিছু আছে তোমার পরনীয় এবং যা কিছু আসবাবপত্র নিয়ে তাড়াতাড়ি বের হও। বলে কেন? বলে বের হও এই জন্য, এই খেজুর গাছটা আমি, এই বাগানটা আমি আবু লুবাবাকে একটা খেজুর গাছের বিনিময়ে আমি দান করেছি। জান্নাতে আমার দয়ার নবী বলেছে আমার জন্য একটা খেজুর গাছের বরাদ্দ আছে। স্ত্রী ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী আমার, এত সুন্দর ভালো কাজ করেছেন, আল্লাহর রাস্তায় আপনি দান করে দিয়েছেন, আপনার জন্য জান্নাতে একটি খেজুর গাছের বিনিময়, একটি খেজুর গাছের বিনিময় আপনি দান করছেন, ভালো কাজ করছেন। আর যদি আপনাদের স্ত্রী হয়তো কি বলতো, যদি মাহফিলে যদি 50,000 টাকা চাই, যদি দেন, সমর্থ আছে, দেওয়ার পরে বাড়িতে যদি যান, আপনার অবস্থা কি হবে এখন চিন্তা করেন। কথা কয় না? হ্যাঁ, যদি বলি আপনি 50,000 টাকা দেন, আপনি রাজি হয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, দিলেন। দেওয়ার পরে যখন আপনি বাড়িতে যাবেন, আপনার স্ত্রী কি বলবে বলেন তো? এত কষ্ট করে টাকাগুলা তুমি রোজগার করে ব্যাংক ব্যালেন্স করেছো, আর একজন কোথা থেকে হুজুর আসছে, কি ওয়াজ করলো, কি দিনের কথা বললো, আর তোমার মনটা নরম হয়ে গেছে, তুমি 50,000 টাকা আমার কাছে না শুনেই দিয়ে দিলা। জোরে বলেন ঠিক কিনা? বলতে পারে কি পারে না? আর যদি আবু দাহদার মতো, তার স্ত্রীর মতো যদি হয়, তাহলে সে কখনোই প্রশ্ন করবে না, তুমি রোজগার করেছো, তুমি খরচ করেছো, আল্লাহর রাস্তায় তুমি তো অন্যায় করো নাই, তুমি খারাপ কাজ করো নাই, কম দিছে কেন, বরঞ্চ আরো বেশি দিতে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু